একদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন ড্রোন আর ইরানি মিসাইলের গর্জন, আর অন্যদিকে মস্কোর রেড স্কোয়ারে পুতিনের এক অভাবনীয় চাল। বিশ্ব রাজনীতির দাবারু ভ্লাদিমির পুতিন এবার এমন এক প্রস্তাব দিলেন যা শুনে হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ। ইরানকে পরমাণু বোমা বানাচ্ছে, নাকি মস্কো নিজেই হতে চলেছে তেহরানের রক্ষা কবচ? আজ আমরা ব্যবচ্ছেদ করব পুতিনের সেই বিতর্কিত ইউরেনিয়াম অফার। মস্কোর বিজয় দিবসের প্যারেড তখন তুঙ্গে, চারদিকে অস্ত্রের ঝনঝনানি আর রুশ সেনাদের মার্চ পাস্ট। ঠিক সেই মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন শোনালেন এক নতুন সমীকরণ। ইউক্রেন যুদ্ধের আবহেও পুতিনের নজর এখন তেহরানের দিকে। তিনি সাফ জানিয়ে দিলেন, ইরান কোনো পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে না, আর যদি পশ্চিমের সন্দেহ থাকে তবে ইরান সেই ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দেবে। পুতিনের এই প্রস্তাব কোনো সাধারণ কূটনৈতিক চাল নয়। তিনি বলছেন, আমাদের দরজা খোলা, ইরান তার ইউরেনিয়াম মজুদ আমাদের কাছে পাঠাতে পারে। কিন্তু কেন? কারণ তেহরান ওয়াশিংটনের চেয়ে মস্কোকে বেশি বিশ্বাস করে। ইরান যদি তাদের ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দেয় তবে মার্কিন চাপের মুখ থেকে তারা সাময়িক স্বস্তি পাবে, এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। বর্তমানে ইরানের কাছে রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের এক বিশাল ভাণ্ডার। এই 60% থেকে 90% পৌঁছানো মাত্র সময়ের ব্যাপার, আর 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানেই হাতে আসবে পরমাণু বোমা। ওয়াশিংটন বারবার দাবি করছে ইরান অস্ত্র বানাচ্ছে, কিন্তু পুতিন সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলছেন সবই শান্তিপূর্ণ কাজের ব্যবহারের জন্য। পুতিন কেবল প্রস্তাব দিয়েই ক্ষান্ত হননি, তিনি জানিয়েছেন পুরো প্রক্রিয়াটি হবে জাতিসংঘের পরমাণু সংস্থা বা IAEA এর কড়া নজরদারিতে। রাশিয়া বলছে তারা এই ইউরেনিয়াম নিয়ে যৌথভাবে অসামরিক জ্বালানি তৈরি করবে, অর্থাৎ ইরানের ইউরেনিয়াম থাকবে রাশিয়ার পকেটে, কিন্তু তদারকি করবে জাতিসংঘ। এই ত্রিমুখী কৌশলে পশ্চিমের মুখ বন্ধ করতে চাইছেন ক্রেমলিন অধিপতি। খবরের গভীরে গেলে দেখা যায় এর পেছনে রয়েছে রাশিয়ার বিশাল পরমাণু সংস্থা রোসাটমের বাণিজ্যিক স্বার্থ। ইরান থেকে আনা সমৃদ্ধ উপাদান দিয়ে তারা তাদের সিভিলিয়ান রিঅ্যাক্টরের জন্য জ্বালানি তৈরি করতে পারবে। একদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার তকমা, আর অন্যদিকে রাশিয়ার জ্বালানি বাজারে একচেটিয়া আধিপত্য। এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করছেন পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতোমধ্যেই মস্কোতে পৌঁছেছেন। পুতিন এবং ল্যাভরভের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? মার্কিন প্রশাসন অবশ্য এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে। হোয়াইট হাউসের ধারণা, রাশিয়ার হাতে ইউরেনিয়াম থাকা মানেই তা পশ্চিমের বিরুদ্ধে এক বিরাট ব্ল্যাকমেইল অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন রাশিয়া কোণঠাসা, তখন মধ্যপ্রাচ্যের এই সংকটে নিজেকে ত্রাতা হিসেবে তুলে ধরছেন পুতিন। তিনি স্পষ্ট করে দিচ্ছেন, বিশ্ব আর এক মেরুকেন্দ্রিক নয়। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে মস্কো এখনও পরমাণু রাজনীতির মূল কারিগর হয়ে উঠতে পারে। এই ইউরেনিয়াম স্থানান্তর সফল হলে রাশিয়ার রাজনৈতিক গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে।